অপূর্ণ প্রেমের শেষ চিঠি। শহরের ব্যস্ত ভিড়ের মাঝেও আরিফের পৃথিবী ছিল শুধু একজনকে ঘিরে, মায়া। প্রথম দেখাতেই যে হাসিটা তার হৃদয়ে ঝড় তুলেছিল, সেই হাসির জন্যই প্রতিদিন নতুন করে বাঁচতে শিখেছিল সে। বিকেলের শেষ আলোয় দুজনের অসংখ্য গল্প, নদীর ধারে হাঁটা, বৃষ্টি ভেজা বিকেলে এক ছাতার নিচে দাঁড়িয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখা, সব কিছুই যেন ছিল এক সুন্দর রূপকথা। কিন্তু সময় কখনো কারো জন্য থেমে থাকে না। জীবনের বাস্তবতা ধীরে ধীরে তাদের ভালোবাসার মাঝখানে দেয়াল তুলে দিল। পরিবারের সিদ্ধান্ত, দূরত্ব আর ভাগ্যের নিষ্ঠুর খেলায় একদিন মায়া চলে গেল অনেক দূরে। বিদায়ের সময় শুধু বলেছিল, যদি সত্যিই ভালোবাসো তাহলে আমার সুখের জন্য আমাকে ভুলে যাও। আরিফ ভুলতে পারেনি। প্রতিটি রাত তার কাছে হয়ে উঠল এক একটি দীর্ঘ অপেক্ষা। পুরনো ছবিগুলো, চ্যাটের শেষ মেসেজ আর মায়ার দেওয়া ছোট্ট উপহারগুলো আঁকড়ে ধরে সে বেঁচে রইল। বছর কেটে গেল। একদিন হঠাৎ একটি পুরনো ডায়েরির ভাঁজে আরিফ খুঁজে পেল মায়ার লেখা একটি চিঠি। যদি কোনোদিন আমাকে খুঁজে না পাও, তবুও বিশ্বাস রেখো, আমি তোমাকে কখনো ভালোবাসা বন্ধ করিনি। শুধু ভাগ্য আমাদের এক হতে দেয়। চিঠিটা পড়ে আরিফের চোখ ভিজে উঠল। সে আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ভালোবাসা সব সময় কাছে পাওয়ার নাম নয়, কখনো কখনো দূরে থেকেও সারা জীবন কাউকে নিজের হৃদয়ে বাঁচিয়ে রাখার নামই ভালোবাসা। ভালোবাসা হারিয়ে যায়, শুধু মানুষের জীবন থেকে দূরে সরে যায়। কিছু গল্প বিয়েতে শেষ হয়, আর কিছু গল্প শেষ হয় স্মৃতিতে। কিন্তু সত্যিকারের ভালোবাসা থেকে যায় হৃদয়ের গভীরে, আজীবন নীরবে অমলিন হয়ে।